বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ ব্লগটা আমি সকাল থেকেই স্টার্ট করেছি। সকালবেলা কিচেনে এসে সকালের নাস্তা রেডি করে নিতেছি। এখানে আমি কয়েকটা রুটি বেলে নিয়েছি আর রুটিগুলো এখন ফ্রাই করে নিতেছি। মাশাআল্লাহ রুটিগুলো খুবই সুন্দরভাবে ফুলতেছিল। আর এভাবে করে আমি সবগুলা রুটি এখন ফ্রাই করে নেব। এরপরে সবার নাস্তাটাও রেডি করে নেব। এখন একটা পেঁপে নিয়ে এসেছিল বড় সাইজের, মাশাআল্লাহ অনেক বড় ছিল পেঁপেটাও পেকে গিয়েছে, কেটে নিয়েছি। কিছু কলা নিয়ে এসেছিল। এখন আমি সকালের নাস্তা করে নেব। সবার নাস্তাটা রেডি করে দিয়েছি আর এখন আমি আমার নাস্তাটা রেডি করে নিয়েছি। রাতের বেলা সবজি করেছিলাম, সেই সবজি ছিল আর পেঁপে, কলা আর একটা রুটি নিয়েছি। এরপরে ঘরের কাজকর্ম সেরে তারপরে এখন দুপুরে রান্নাতে চলে এসেছি। আজ রান্না করব মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট করব, বেগুন ভাজা করব আর মাছ ভাজা করব। সব কিছু রেডি করে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। মাছের মাথাটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। তারপরে রেগুলার যে মশলা পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনিয়া পেস্ট করে দিয়েছি। স্বাদমতো লবণ, হলুদ, সামান্য শুকনো মরিচের পাউডার দিয়েছি কালারের জন্য। এখন মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে কষিয়ে নিয়ে এখন মাথাটাকেও মশলার সঙ্গে কষানোর জন্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু সামান্য পরিমাণ শুকনো মরিচের পাউডার দিয়েছিলাম। আর লাউ তরকারিতে কাঁচামরিচটা দিলে বেশি ভালো লাগে খেতে। কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি কেটে রাখা লাউগুলা দিয়ে দিলাম। আর মাশাআল্লাহ লাউটা খুবই সুন্দর কচি, আর আমরা সব সময় কচি লাউ নিয়ে আসে বাজার থেকে। এখন আমি নেড়ে চেড়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব, তা না হলে লাউ থেকে পানিটা বের হবে না। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে লাউ থেকে। এখন নেড়ে চেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে আরও একটু কষিয়ে নিব। পানিটা আরও একটু শুকিয়ে গেলে এখানে আমি আরও একটু গরম পানি ব্যবহার করে তারপরে রান্নাটা করে নিব। এখন আমি এখানে 2 কাপের মতো গরম পানি ব্যবহার করেছি, যেহেতু অনেকটাই পানি বের হয়েছে লাউ থেকে। এখন আমি 2 কাপের মতো গরম পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আর মাথার যে বড় কাঁটাগুলা আমি এগুলা ফেলে দিতেছি। আলহামদুলিল্লাহ এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে। চুলাটাকে অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে টেবিলে নিয়ে এসেছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আর এখন আমি দুপুরের খাবারটাও রেডি করে নিয়েছি। আর বেগুন ভাজা, মাছ ভাজা করে নিয়েছি, সাথে গরম ভাত, সাদা ভাত করে নিয়েছি। আর মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আজ দুপুরের খাবার আমাদের আলহামদুলিল্লাহ। এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক দোয়া রইল।